যখন আমরা অ্যান্ড অপারেশন করি তখন শুধুমাত্র কি 1 0 0 1 1 1 0 0 0 1 1 1, এটা খালি বিটগুলো শুধুমাত্র গুণ করলাম অ্যান্ড অপারেশনে। কিন্তু যখন আমার অ্যাকচুয়াল গুণফল চাই, মানে হলো মাল্টিপ্লিকেশন, তখন কি করি, প্রত্যেকটা বিটকে আমরা গুণ করি, তারপরে এক ঘর করে ফাঁকা রাখি, তারপরে আবার গুণ করি, তারপরে সেটাকে ফাইনালি যোগ করি। ওকে, তো এই যে গুণফল আর অ্যান্ড অপারেশন এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা তো বুঝতে পারলাম নাকি? জি স্যার। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। না স্যার। হ্যাঁ, এখন আমরা দেখি যে এই পারফর্মটা, তো এখন যদি এটা তো ডেসিমালের ক্ষেত্রে গেল, যদি বাইনারি ক্ষেত্রে হতো তাহলে কি হতো? 1 0 1 1 1 1 0 0। এবার আমরা করতেছি কি, গুণ। সেক্ষেত্রে কি, 0 দিয়ে সবগুলো গুণ করলাম, তাহলে কি হবে? 0 0 চারটা 0 জিরো। 0। আবার এটা চলে গেল, এখন এই বিটটা দিয়ে দিবি, 0 দিয়ে গুণ করি, তাহলে কি আবার 4টা 0 হবে, কিন্তু কি এক বিট আগায় আসবে, মানে এখানে এক বিট ফাঁকা। তারপরে 1 দিয়ে যদি গুণ করি তাহলে আবার কি হবে? 1 0 1 ওয়ান 1। ওয়ান আবার 1 দিয়ে যদি গুণ করি 1 0 1। 1 0 1 1। এখানে দেখো এগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। দেন যদি যোগ করবো যখন, তখন 0 0 0 0 0 0 1 0 0 যোগ করবো 1 1 1 এর যোগফল 0, আবার এখানে হাতের 1 1 1 এর যোগফল 0, হাতের 1 আবার 1 1 এর যোগফল 0, হাতের 1 0 1। এই যে ফাইনালি এটা হলো কি হলো, গুণফল বের হলো। তার মানে অ্যান্ড অপারেশন আর গুণ মাল্টিপ্লিকেশন এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। যদিও দেখতে সেম, আমরা জাস্ট ডট দিয়ে মনে করি যে এ আর বি এর মানে গুণফল হয়ে গেল অ্যান্ড অপারেশন, কিন্তু না, এখানে শুধুমাত্র বিটগুলোর গুণফল হচ্ছে, প্রত্যেকটা বিট এক নম্বর বিটের সাথে বি এর এক নম্বর বিটের গুণ হচ্ছে। কিন্তু মাল্টিপ্লিকেশন ওই সেম জিনিস না। মাল্টিপ্লিকেশনে কি হয়, বি এর একটা বিট এর সবগুলো বিটের সাথে গুণ হয়, তারপরে এক ঘর ফাঁকা হয়ে যায়, মানে এক ঘর সরে আসে, আবার বি এর সেকেন্ড বিটটা এর সবগুলো বিটের সাথে গুণ হয়, আবার এক বিট সরে আসে, এক ঘর সরে আসে। বুঝতে পারতেছো? এই যে ফার্স্টের বিটটা দিয়ে সবগুলো বিট গুণ হলো, এই যে গুণফল এখানে লিখলাম, তারপর এক বিট সরে আসলো, আবার পরের বিটটা দিয়ে সবগুলো বিট গুণ করলাম, তারপরে আবার আরেক ঘর সরে আসলো। বুঝতে পারলে তো যে গুণটা কিভাবে হচ্ছে, জি মাল্টিপ্লিকেশন স্যার। কি, আর সেটা অ্যান্ড অপারেশন থেকে কিভাবে ডিফারেন্ট, এটা তো বুঝতে পারলাম না? তো মাল্টিপ্লিকেশন কি সেটা এখানে লেখা আছে। এখন এক মানে অন্যতম আমরা কয়েকটা মাল্টিপ্লায়ার শিখবো, এরপরের দিনও শিখবো। তবে আজকে যেটা শিখবো সেটা হলো সিরিয়াল প্যারালাল মাল্টিপ্লায়ার। এখন থেকে সিরিয়াল কেন বলতেছে আর প্যারালাল দুইটাই কেন বলতেছে, সিরিয়াল প্যারালাল দুইটাই কেন বলতেছে, সেটা আমরা যখন তার ব্লক ডায়াগ্রাম দেখবো সেখানে বুঝে যাব। তার আগে আমাদেরকে থিওরিটা বুঝতে হবে যে একটা মাল্টিপ্লায়ার কাজটা করে, তো করে কিভাবে। ওকে, তো ফার্স্টে এই যে দেখো, এটা মনে করো এ আর এটা হলো কি বি। এটা ধরলাম যে এখানে অনেকগুলো বিট, এন সংখ্যক বিটের ক্ষেত্রে বলছে, আমরা ধরলাম 4টা বিটের ক্ষেত্রে, বা এরকম ধরো কি বলবো, A3 A2 A1 A0। বি এর ক্ষেত্রে B3 B2 B1 B0। এখন আমরা কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? এদের মধ্যে গুণ করতে হবে। তখন গুণ যদি করতে চাই তাহলে কি করতে হবে, B0 কে এর 4টা বিটের সাথে গুণ করতে হবে না? বুঝতে পারলাম? জি স্যার। তখন জি কি স্যার। কোনো ঘর সরে যাবে? আমরা কি ঘর কিন্তু সরবে না। না স্যার। তো এটা এই জন্য দেখো, B0 কে গুণ করছে কি দিয়ে, এ দিয়ে, মানে এর 4টা বিটকে তো এই বলবে, তাই না? আলাদা আলাদা করে বিটগুলো দেখা দরকার আছে, এ কেই যদি বলি তাহলে না এ স্যার। কি করবে, B0 কে এ দ্বারা গুণ করবে, আর কোনো ঘর সরবে না, এই জন্য 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 1 মানে একটা ঘরও সরবে না। সেক্ষেত্রে এই যে এখানে গুণফলটা বসে যাবে, বি নট এ নট B1 A1 বি নট A1 বি নট A2। তারপরে কি, পরের বিটটার ক্ষেত্রে কি হবে, এ B1 2 টু দি পাওয়ার 1। তারপরে 2 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ হওয়া মানে কি, এই এক ঘর যে সরিয়ে আসলো, এক ঘর সরিয়ে আসবে না এই সাইডে, বাম সাইডে, এক ঘর সরিয়ে আসাটা কি এখানে 2 টু দি পাওয়ার 1 এই জন্য হয়েছে। আর B1 কে গুণ করতে হবে কি দ্বারা, এই সবগুলো বিট দ্বারা, বা সেটাকে এ দ্বারা গুণ করা, সেমই বোঝায়। তো এই প্রসেসটা এখানে যে বোঝাইছে যে এ আর বি যখন মাল্টিপ্লিকেশন করবে তখন এটা হলো তার জেনারেলাইজড ইকুয়েশন, যে
ফার্স্টে বি এর ফার্স্ট বিটটা গুণ হবে পুরো এ দ্বারা, বি এর ফার্স্ট বিটটা এ দ্বারা গুণ হবে, কিন্তু তখন কোনো ধরনের শিফট হবে না, তাই টু দি পাওয়ার 0। ওকে, তারপরে বি এর সেকেন্ড বিটটা এখানে, বি এর থার্ড বিটটা এখানে, বি এর এন নাম -2, যদি এন যদি 100 হয় তাহলে 98 নাম্বার বিটটা, 98 নাম্বার বিটটা গুণ হবে হলো 2 টু দি পাওয়ার 98 দ্বারা, তার মানে 98টা ঘর সরে যাবে। মানে এটা বুঝেছে যে এন সংখ্যক 100টা বিটের গুণফল হতে পারে, 200টা বিটের গুণফল হতে পারে, বুঝতো? কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে 4 বিট নিয়ে ক্যালকুলেট করবো, সেক্ষেত্রে এতটা বুঝতে এতটা কমপ্লেক্স হবে না। কিন্তু এটা তার মানে কি ইকুয়েশন? একটা জেনারেলাইজড ইকুয়েশন। কিসের জেনারেলাইজড ইকুয়েশন? এ ডট বি, এ আর বি এর মাল্টিপ্লিকেশনের জেনারেলাইজড ইকুয়েশন। ওকে, তো এখন এই ব্লক ডায়াগ্রামটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আজকে লেকচার শেষ। মানে খুবই সোজা জিনিস না, এটা কমপ্লেক্স জিনিস, কিন্তু গুণফল, বুঝতে পারছো? এখন দেখো এখানে লিখছে, দেখো একটা জিনিস, এখানে হলো অ্যান্ড অপারেশন হবে। অ্যান্ড অপারেশন হবে কেন, কি হবে, এটা পরে দেখি। এখানে দেখো এ এর 4টা বিট ফার্স্টে এখানে বসে গেছে। এখানে মনে করো যে A0, A1, A2, A3, ওকে। আর প্রত্যেকটা মানে একটা ক্লক পর পর প্রত্যেকটা সংখ্যা 1 বিট করে সরবে। তার মানে এখন এখানে A0 আছে, A0টা এর পরে ঘরে চলে যাবে, A1 এখানে চলে আসবে, A2 এখানে চলে আসবে, A3 এখানে চলে আসবে। ওকে, তো ফার্স্টে ধরি হলো এর সব বিটগুলো এখানে প্রেজেন্ট। কিভাবে প্রেজেন্ট? প্যারালালি, এই জন্য এখানে প্যারালাল চলে আসলো। এখন বি এর বিটগুলো কিভাবে আছে দেখো, বি এর যে বিটগুলো সেগুলো এইভাবে আছে, B0, B1, B2, B3, এটা কি উপায়ে আছে দেখো দেখি, সিরিজে আছে। এই জন্য এটাকে বলছিল সিরিজ প্যারালাল মাল্টিপ্লায়ার। বি এর বিটগুলো আছে সিরিজে, এ এর বিটগুলো আছে প্যারালালে। এখন দেখো ফার্স্টের সময় যখন এ এর সবগুলো বিট এই ঘরগুলোতে আছে, তখন বির কোনটা লাইনে আছে দেখো তো, কোন আউট মানে কোন স্যার, বি এর কোন বিটটা লাইনে আছে? হ্যাঁ বলো। আপনার এখানে স্যার মানে সিরিজ প্যারালালটা তো ঠিক বুঝতে পারতেছি না। আপনার হচ্ছে গিয়ে এর বিট গুলো প্যারালাল আছে, এটার বিয়ের নাম বিট হলো সিরিয়াল প্যারালাল মাল্টিপ্লায়ার। সিরিয়াল বলতে সিরিজে থাকাই। এখানে দেখো বি এর বিটগুলো কি এসে আছে, সিরিজে আছে না, একটার পর একটা। তার মানে ফার্স্টে বি নটটা যাবে সবগুলো ঘরে, তারপরে কে যাবে, B1টা যাবে, তারপরে B2টা যাবে, তারপরে B3টা যাবে। বুঝতে পারলাম? তার মানে বি এর বিটগুলো আছে কি সিরিয়ালে, এই জন্য এটাকে সিরিয়াল। আর এ এর বিটগুলো দেখো প্রত্যেকটা এই যে এন্ড এন্ড যে গেটটা আছে সেগুলোর সাথে কিসে আছে, প্যারালালি আছে, এই জন্য এটাকে বলছে প্যারালালে আছে। সিরিয়াল প্যারালাল মাল্টিপ্লায়ার। ওকে, এখন ফার্স্টে বি থেকে কোন বিটটা যাবে বলো তো, বি এর কোন বিটটা ফার্স্টে যাবে, এইটা। এখানে কে আছে এখন, B0 B0। তো B0 কি হবে, সবগুলাতে যাবে। এখানে A3 এর সাথে গুণ হবে, B0 A3 এর সাথে গুণ হলো, B0 A2 এর সাথে গুণ হলো, B0 A1 এর সাথে গুণ হলো, B0 A0 এর সাথে গুণ হলো, এবং কোনো ধরনের শিফট হইলো না। সেক্ষেত্রে একটা তুমি হলো আউটপুট পাবা। দেন ওই আউটপুটটা আবার পরের বিটে মেমোরি হিসেবে কাজ করবে, এটা আমরা পরে দেখবো কিভাবে কাজ করে। মানে এটা একটা হলো লুপ, একবার গুণ হলো, অ্যাডার যোগ করলো, তারপর ওই আউটপুটটা আবার ঘুরে আসবে, এরকম মানে বারবার চলতে থাকবে। তো এটা বাদ দিলাম। ওই যে ফাইনালি যে যোগটা করতে হয়, প্রত্যেকটা বিট এরকম করে যোগ করতে হয় না, গুণ করলা, মনে করো যে 1 এক ঘর সরে আসলো, ধরলাম যে এক ঘর সরে আসলো, এক ঘর সরে আসলো, এরকম। তো এই জিনিসগুলো সবগুলো তো ফাইনালি আবার যোগও করতে হচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু তোমার হলো এই এই যোগটা তো তোমার হলো নর্মালি করা সম্ভব না। সেই জন্য এখানে দেখো একটা তোমার হলো ফ্লিপ ফ্লপ ইউজ করেছে, ডি ফ্লিপ ফ্লপ। এ কি করে, মেমোরি হিসেবে ইউজ করে। এর আগের যে প্রিভিয়াস যে অ্যাডারের যোগফলটা ছিল সেটা আবার পাঠায় দেয়, আবার যোগ হয়, আবার পাঠায় দেয়, মানে এটা লুপের মতো করে কাজ করে। ওকে, এখন তো সেটা গেল। এখন এর যে পুরো এর সবগুলো বিট B0 দ্বারা গুণ হলো। আচ্ছা এখন বলো তো B1 দ্বারা গুণ হওয়ার সময় কি করতে হবে? B0টা তো চলে গেল এই দিক দিয়ে, এখন B1 এখানে ছিল, এখন B1টা এই জায়গায় আসলো। এখন B1 এর সময় গুণ করার সময় কি হওয়া উচিত? B1 কে এর সবগুলো বিট দ্বারা গুণ করতে হবে, সাথে আরেকটা জিনিস কি করতে হবে বলো দেখি, একটু আগে বলেছিলাম। বা একটা আমরা গুণের সময় সেকেন্ড বিট যখন গুণ করি তখন কি করি? স্যার এক ঘর সরে যাবে।
এক এক ঘর ঘর সরে। সরে আসবে। এখন দেখো বিটা এই সাইডে এক ঘর সরে আসলো, এর সবগুলো বিট কি হবে এবার বলো দেখি? এক ঘর সরে আসবে না? জি স্যার। জি স্যার। তার মানে এখন কি হয়ে যাবে আমি তোমাকে বলি, এখানে চলে আসবে এ নট, এখানে চলে আসবে এ থ্রি, মানে এর 4টা বিট এখন এইখানে চলে আসবে। তারপরে এক ঘর সরে আসলো, এখানে কি এখন এর বিট নাই, তার মানে এখানে গুণফলও আসবে না, মানে আসবে কি জিরোই আসবে। তো এখানে এটা আসলো। আর বি এর এখানে এখানে এখন কে আছে লাইনে? বি ওয়ান। তার মানে কার কার গুণ হবে? প্রত্যেকটা এ ওয়ান, এ থ্রি, বি ওয়ান, এ টু, বি ওয়ান, এ জিরো, বি ওয়ান, এরকম আর কি। এর সবগুলো বিটের সাথে বি ওয়ানের গুণ হবে। আর আরেকটা জিনিস কি হলো, এক ঘর শিফট হলো, বুঝতে পারলাম? তারপরে যখন জি স্যার। বি ওয়ানও চলে গেল, মনে করো এ ওয়ান বি ওয়ান চলে গেল, এখন কি আসলো সিরিয়ালে? বি টু। আর এর বিটগুলো কি হবে? আরেক ঘর সরে যাবে, তারপরে আবার সেগুলো মাল্টিপ্লিকেশন হবে। তারপরে ফাইনালি কে থাকবে? বি থ্রি লাইনে আসবে, আর এর সবগুলো বিট কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। তারপরে আবার কি হবে? যোগ হবে। তারপরে ফাইনালি যে রেজাল্টটা সেটা এখানে পাওয়া যাবে। এবার কি বুঝলা যে আমরা কিভাবে ফাইনালি গুণফলটা পেলাম এত একটা কমপ্লেক্স সার্কিটের মাধ্যমে? এটা কিন্তু সোজা ছিল না, এটা কিন্তু একটু কঠিন জিনিস, কিন্তু তোমরা কি বুঝলা কিনা, কতটুকু বুঝলা আর সেটা। মানে এখানে আপনার যে বিয়ের যে ঘরগুলা, বিয়ের ঘরটাও কি একটা ঘর করে সরে যাচ্ছে না একবার, এক একবার মাল্টিপ্লি? ফার্স্টে বি নট ছিল, ও সবগুলোর মাঝখানে চলে গেল, তারপরে সে নিঃশেষ হয়ে গেল, তারপরে বি ওয়ান এর সিরিয়াল আসলো, তারপরে বি টু আসলো এই ঘরে। তার মানে এট এ টাইম শুধুমাত্র একটার আউটপুট, একটা ভ্যালু সবগুলোতে যাচ্ছে, তারপরে সে নিঃশেষ হয়ে যাচ্ছে। মনে করো ফার্স্টে বি ওয়ান বি জিরো ছিল, সে সবগুলোতে গেল, তারপরে সে চলে গেল। বি ওয়ান আসলো, তারপরে সেও সবগুলোতে গেল, তারপরে বি টু আসলো, সে সবগুলোতে গেল, তারপরে বি থ্রি আসলো, সবগুলোতে গেল, তারপরে আর কোনো বিট এই ঘরে নাই, এই ফ্লিপ ফ্লপগুলোতে আর কোনো বিট স্টোর হয়ে নাই। বুঝতে তার পারলাম? মানে তাহলে কি ওই যে বিয়ের যে বিট গুলা সেগুলো কি আপনার মানে ওই একদম নিচের যে ঘরটা, ওই ঘর থেকেই বিয়ের বিট গুলা যাবে? এই যে এখানে ফার্স্টে এখানে কে ছিল? বি জিরো ছিল, জিরো ছিল স্যার। এখানে ছিল বি ওয়ান, এখানে বি টু, এখানে বি থ্রি। ওকে, তারপরে এই বি জিরোটা সবগুলোর মাঝখানে, এই যে বি জিরোটা এ সবার মাঝখানে ফ্লো হয়ে গেল, তারপরে বি জিরোটা এখানে আর নাই, এটা ফাঁকা হয়ে গেল এই ঘরটা। এখন কে আসবে এই জায়গায়? বি ওয়ানটা এখানে আসবে, বি ওয়ানের জায়গায় কে আসবে? বি টুটা আসবে, বি থ্রির জায়গায় কে আসবে? বি টু এর জায়গায় কি আসবে? বি থ্রি। আর তখন কি এই ঘরটা হয়ে যাবে কি ফাঁকা। এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে কি, এই ঘরটা ফাঁকা হলো, তারপর এই ঘরটা ফাঁকা হবে, তারপর এই ঘর ফাঁকা হবে, তারপর সব বিটগুলোই কি একবার একবার করে সবকিছু সবগুলো গেটের মধ্যে দিয়ে চলে যাবে, তারপরে এখানে এটা কি পুরাটাই ফাঁকা হয়ে যাবে। আর এর বিটগুলো কই চলে আসবে? একেবারে এই জায়গায় চলে আসবে। বুঝতে পারলাম? পিপি দ্বারা কি বোঝাচ্ছে? একটা করে বিট যাবে আর একটা করে স্যার লেফট শিফট হবে। হ্যাঁ, একটা করে বিট যাবে, বি এর গুলা এভাবে রাইট শিফট হবে, আর এর বিটগুলো এক ঘর করে লেফট শিফট হচ্ছে। স্যার দুইটা পি লেখা আছে, ওইটার মানে কি বোঝাচ্ছে? এটা তো তোমার হলো দুইটা পি দ্বারা, এখানে কি কোনো কিছু মেনশন করা আছে? আরো একটু দেখিনি। এই যে দেখো পার্শিয়াল প্রোডাক্ট, বুঝতে পারলাম? মানে এই যে এটা মানে বোঝাচ্ছে পার্শিয়াল জি স্যার। প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে আমি তোমাকে বলি। এই বিটগুলো যখন সরে আসতেছে তখন এগুলোর মধ্যে গুণ হচ্ছে, গুণফলটা শুধুমাত্র এখানে আছে, কিন্তু এটা কিন্তু ফাইনাল গুণফল না, এই জন্য সেটা হচ্ছে পার্শিয়াল, মানে আংশিক। ফাইনাল গুণফল কি? এই যে এটা ব্যাকে আসবে এইভাবে লুপের মাধ্যমে ঘুরতে ঘুরতে, দেন যখন একবারে সব বিটগুলো এই ঘরে চলে আসবে, এখানকার বিট আর একটাও থাকবে না, তখন ফাইনালি তুমি হলো আউটপুট পাবে, সেটা হলো ফাইনাল আউটপুট বা ফাইনাল তোমার হলো প্রোডাক্ট। কিন্তু পার্শিয়াল প্রোডাক্ট কি? প্রত্যেকটা বিটের সাথে যখন এক ঘর করে শিফট হবে, যখন বি নট থেকে একবারে বি থ্রি পর্যন্ত পৌঁছাবে, প্রত্যেকটা ঘরের জন্য একটা করে প্রোডাক্ট পাওয়া যাবে, সেটাকে বলতে পার্শিয়াল প্রোডাক্ট। আর যখন সব বিটগুলো শেষ হয়ে যাবে তখন সেটা হলো কি ফাইনাল মাল্টিপ্লিকেশন বা ফাইনাল আউটপুট, সেগুলো তখন এখানে অ্যাভেলেবল হবে। এই যে দেখেন আউটপুট দ্বারা দেখেছি, এটা কিন্তু প্রত্যেকটা বিটের মধ্যে অ্যাভেলেবল থাকবে। ওকে, এটার মানে এই না যে ফার্স্টে এই বিটের গুণফল ছিল, এই তখন তো সব বিটগুলো আস্তে আস্তে এইদিকে সরে গেল, তখন এখানকার মেমোরিগুলো ফাঁকা হয়ে যাবে না। এই যে মেমোরিগুলো বারবার করে এখানে এই মনে করতেই থাকবে যে হ্যাঁ 4 বিট আগে যখন গুণফল হয়েছিল তখন সেটা স্টোর করে রাখছে, এই গুণফলগুলো এভাবেই
সে মনে রাখতে থাকবে। ওকে, তার মানে কোনো ডাটাই এখান থেকে মানে কি বলবো যে হারাই যাবে না। আর যখন 4টা বিটই এখান থেকে বের হয়ে যাবে, বি এর 4টা বিট বের হয়ে যাবে, এর সব বিটগুলো এইদিকে সরে আসবে, তখন যে গুণফলটা পাওয়া যাবে সেটাই হলো কি অ্যাকচুয়াল আউটপুট। ওকে, এটা যদি আরেকবার একটু বলতেন, পার্শিয়াল প্রোডাক্ট। পার্শিয়াল প্রোডাক্ট তেমন ইম্পর্টেন্ট কোনো জিনিস না এইখানকার ক্ষেত্রে। আমি বলতেছি যে যখন তুমি হলো বি নট কে এর সবগুলা বিটের সাথে গুণ করতেছো, তাই না, তখন কি বের হচ্ছে? একটা গুণফল বের হচ্ছে, কিন্তু ওইটা কি ফাইনাল গুণফল নাকি শুধুমাত্র একটা বিটের গুণফল? তো এটা মাত্র একটা আংশিক গুণফল, এই জন্য এটাকে বলছে পার্শিয়াল প্রোডাক্ট, নট ফাইনাল প্রোডাক্ট। ওকে, এই যে যখন এক ঘর করে সরতেছে তখন ওগুলো কি তৈরি হচ্ছে? পার্শিয়াল প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর যখন একবারে সব ঘর শেষ হলো, বি এর সবগুলো বিট ইউজ করা হয়ে গেল, এর সবগুলো বিট শিফট হয়ে গেল, তখন যে আউটপুটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফাইনাল আউটপুট। প্রত্যেকটা বিটের জন্য যেটা পাওয়া যায় সেটাকে বলতে হলো পার্শিয়াল প্রোডাক্ট। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে কি স্যার, ওই ফুল অ্যাডার থেকে ডি ফ্লিপ ফ্লপে আপনার যে লুপটা হচ্ছে, এই লুপটা আমি বুঝতে পারি, লুপটা কিভাবে কি হচ্ছে। তোমার হলো ফুল অ্যাডার এখানে দেখো, একটা যখন আমরা গুণ করি, এই 91 সাথে ধরলাম হলো 910 সাথে ধরলাম হলো 11, তখন কি করবো? 910 লিখলাম, আবার 910 এইখানে একটা শূন্য। তো এই যে দেখো, তুমি ফার্স্টে 1 দ্বারা সবগুলো বিট গুণ করছো, সেখানে একটা গুণফল পাইছো, তারপর আবার 1 দ্বারা এখানে একটা গুণফল পাইছো। এই দুটো তো যোগ করতে হবে, তাই না? তো যোগ করার জন্য কি ফার্স্টে এখানে গুণফল পাইলা, এইটাকে তো হারাই যাইতে দেওয়া যাবে না। গুণফল পাইলা, ওই গুণফলটা তো এই দিক দিয়ে বের হয়ে চলে যেতে পারে, ওই ফুল অ্যাডার দিয়ে বের হয়ে চলে যেতে পারে। সেটা যদি না যায় সেক্ষেত্রে কি হয়, এই দিক দিয়ে বের হয়ে এই যে তোমার হলো এই ডি ফ্লিপ ফ্লপের মধ্যে স্টোর হয়ে থাকে। পরে যখন এক ঘর সুইচ হয়ে গেল তখন আবার সেটা এই ফুল অ্যাডারের মাধ্যমে এখানে চলে আসে, দেন হলো এখানকার গুণফলটা আসে, দেন আবার যোগ করে যে ফাইনাল যোগফল কি হলো, তারপর আবার কি সে এখানে স্টোর হয়ে চলে যায়। তারা বুঝতে পারতেছো যে যাতে ফুল অ্যাডারের আউটপুটটা হারাই না যায়, সেটা যাতে বারবার লুপের মাধ্যমে ঘুরতে থাকে, সেই জন্য এখানে একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। ডি ফ্লিপ ফ্লপে কি হয় বলো তো, যে ডাটা ইনপুট দিবে সেটাই আউটপুট হিসেবে চলে যাবে। বুঝতে পারলাম? স্যার তার মানে যদি আমি একটা বিট যদি গুণ করি, ওইটা হচ্ছে যে ফুল অ্যাডারে আসলো, তারপরে ওইটা হচ্ছে যে আবার ফুল অ্যাডার থেকে ওটা ডি ফ্লিপ ফ্লপে আসলো মেমোরি হিসাবে। আবার সেটা ব্যাক যাবে, আবার যদি নতুন কোনো বিট আসলো তা আসলো, যদি না আসে ওই বিটটা আবার ফুল অ্যাডারে যাবে, ফুল অ্যাডারে আর কোনো কাজ সম্পাদন হবে না কারণ নতুন কোনো বিট আসেনি। তারপরে আবার সেটা ফ্লিপ ফ্লপে যাবে, আবার সেটা ফুল অ্যাডারে যাবে পরের স্টেজে। আর যদি নতুন সংখ্যা আসে তাহলে কি করবে, সে যোগ করতে থাকবে। কারণ এই যে দেখো এই সংখ্যাটার কথা হবে, এই সংখ্যাটার কথা হবে যে 1 আর 0, ফার্স্টের বার 1 ছিল সেখানে, সে আবার ডি ফ্লিপ ফ্লপে গেছে, পরের বার সেখানে আবার কি আসছে নতুন করে 0 আসছে। তারপরে কি হবে, এই যে ডি ফ্লিপ ফ্লপ থেকে একটা ডাটা আসবে 1, কারণ এই যে ওটা 1 স্টোর হয়েছিল, আর আগের এখানে গুণফল থেকে আসবে 0, আবার কি এদের মধ্যে গুণ হবে, আবার হয়ে গেল কি 0, গুণ করে 0 হয়ে গেল, সেটা আবার এখানে ডি ফ্লিপ ফ্লপে যাবে, আবার সেটা ওখান থেকে ব্যাক আসবে। এরকম আর কি, নতুন ডাটা আসলে তো ভালো, যদি না আসে ওই জিনিসটাই বারবার ঘুরতে থাকবে। 1 আসে তো 1ই বারবার থাকবে, আর যদি নতুন কোনো ভ্যালু আসে 0 অথবা অন্য কিছু, তাহলে গুণ হবে। বুঝতে পারলাম? Okay. তো আজকে এই পর্যন্তই, আমার 11টা 5 হলো ক্লাস আছে। আর তোমাদের নাম প্রেজেন্ট এখানে করলাম না, তোমরা তোমাদের রোল তোমাদের গুগল ক্লাসরুমে যে ইয়েটা দিয়েছি সেখানে তোমরা হলো দিয়েছে। ওকে স্যার আমরা কি গুগল ক্লাসরুমে স্যার কমেন্ট করে দিব স্যার? হ্যাঁ, গুগল ক্লাসরুমে এই পোস্টে কমেন্ট করে দেবো, যেটা একটু আগে দিলাম। জি স্যার। ওকে স্যার, ভালো। আসসালামু আলাইকুম।